ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে রওনা দিয়েছেন, লন্ডনে আসছেন। তো যুক্তরাজ্য বিএনপি এখানে আমরা যুক্তরাজ্যের যে বিএনপি যেটা আছে উনি যে আসছেন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যেহেতু ইউকেতে লন্ডনে অবস্থান করছেন, তো আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, দেখছি যে 13 তারিখে সকালবেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের কথা প্রচারিত হচ্ছে, কিন্তু অফিসিয়ালি আমরা এখনও বিষয়টা আমরা জানি না। আপনারা কি সরকারের তরফ থেকে তারেক রহমানের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা বৈঠকের ব্যাপারে? এই বিষয়টা আসলে সরকার যারা দায়িত্বশীল যারা আছে তারাই ভালো বলতে পারবেন। আপনারা সরকারের যারা দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে যোগাযোগ করলে আমার মনে হয় বেশি ভালো হবে। ইউকে বিএনপির কোনো কিছু জানা আছে কিনা? আমরা আরেকটা বিষয় জেনেছি, সেটা হচ্ছে আজকে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পরে সিদ্ধান্ত হবে, সেই বৈঠক হয়েছে কিনা কিংবা সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? না, বাংলাদেশের বাংলাদেশ থেকে আমাদের এখনও পর্যন্ত এরকম দলীয়ভাবে যে কোনো সিদ্ধান্ত যখন হবে তখন আপনারা আমাদের যে প্রেস উইং আছে তার মাধ্যমে আপনারা জানতে পারবেন বলে আমি আশা করছি। তাহলে আমরা কি বলতে পারি সর্বশেষ, যে আসলে বৈঠকের যে কথাটা সেটা কি শুধুমাত্র সরকারের তরফ থেকে এক ধরনের প্রচারণা? আমি হ্যাঁ বলবো না, নাও বলবো না, কারণ আমরা এটাকে পত্রপত্রিকার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। যখন অফিসিয়ালি কোনো আপনার বিষয়টা ডিক্লেয়ার হবে তখন আমরা এটাকে নিশ্চিত করে বলতে পারবো, কিন্তু আমরা এখনও বিষয়টাকে নিশ্চিত করে বলতে পারছি না। পারভেজ ভাই, বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠকটা কতটুকু জরুরি আপনি মনে করেন? রাজনীতির ক্ষেত্রে তো যে কোনো জিনিস আমরা পজিটিভভাবে মনে করেন আপনাদের দেখি, যে আপনারা জানেন যে বাংলাদেশে যে দীর্ঘদিনের যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে আজকে এই যে নতুন যে সম্ভাবনার যে সৃষ্টি হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান। তো আমরা তো আশা করব যে যারাই আপনার বাংলাদেশে যারা গণতন্ত্র উত্তরণের জন্য যারা কাজ করছেন তারা নিশ্চয়ই দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করে, এবং বিএনপি যেহেতু আপনার লিডিং পজিশনে আছেন, বিএনপি যেই ধরনের মনে করেন কাজকর্ম করছেন তাদের সাথে একটা আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সেই সমস্যা আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবো। এবং আমরা আশা করব যে বর্তমান সরকার তারা যেই ঘোষণাটা দিয়েছেন সেটা ভুল পথে না, যে বিএনপির যে স্ট্যান্ড, যে বিএনপি সহ আপনার অধিকাংশ প্রায় 95% রাজনৈতিক দলগুলো চেয়েছে ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য, নির্বাচন ডিসেম্বরের জন্য যে দাবি জানিয়েছেন সেই দাবির সাথে এই বর্তমান সরকার সম্মত হয়ে ডিসেম্বরে ইলেকশনের ব্যবস্থা করবেন বলে বিএনপি আশা করছে।